স্টিম করার কোনো ঝামেলা ছাড়া বাসায় 20 মিনিটসে কিভাবে এই পারফেক্ট ঝালঝাল মোমোগুলো বানিয়েছিলাম। সাথে ছিল বাসায় বানানো চিলি অয়েল। সো আজকের ভিডিওতে এগুলোই শেয়ার করব। মোমোর জন্য প্রথমে আমরা চিকেনের পুরটাকে রেডি করব। আমি বোনলেস চিকেন এভাবে ব্লেন্ড করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, গ্রেট করে রাখা গাজর হাফ কাপের মতো, তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, সয়া সস প্রায় 2 টেবিল চামচের মতো, লবণ পরিমাণ মতো। আমি যেহেতু আজকে স্পাইসি একটা মোমো বানাচ্ছি তাই আমি বেশি করে কাঁচামরিচ কুচি এখানে দিচ্ছি। আপনারা আপনাদের ঝালটা পছন্দ মতো অ্যাডজাস্ট করতে পারবেন। সয়া সসটা আমার কাছে একটু কম মনে হচ্ছিল তাই এখানে আমি আরেকটু সয়া সস অ্যাড করে এখন পুরোটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি। মিক্স করা হলে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি মোমোগুলো বানিয়ে নিব। মোমোগুলো আজকে আমি এই মোমো শিট দিয়ে বানাবো। আমার কাছে মনে হয় মোমো বানালে এই মোমো শিটগুলো দিয়ে বানালেই সব থেকে ইজি হয়, সময়টাও কম লাগে। এই মোমোর শিটগুলো আমি ডিসিসি মার্কেট থেকে নিয়েছি। একটা প্যাকেটে টোটাল 25 পিস ছিল, যেটার প্রাইস নিয়েছিল 50 টাকা। আপনারা এই মোমো শিটগুলো যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন। বাসায় যেহেতু মোমোটা বানাচ্ছি, বেশি করে চিকেন নিয়ে আমি মোমোগুলোকে এখন রেডি করব। আমি অনেকদিন থেকে মোমো বানাইনি তাই প্রথম দিকে ডিজাইনগুলো খুব একটা সুন্দর হয়নি, পরে বানাতে বানাতে আমার হাত চলে এসেছে, পরে আমি ঠিকমতো ডিজাইন করতে পেরেছি। শেপটা আমি কিভাবে দিয়েছি এটা আসলে মুখে এক্সপ্লেন করা একটু ডিফিকাল্ট, আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমি মিডিলে চিকেনের পুরটা নিয়েছি, তারপর এটাকে হাফ মুন করে শাড়ি কুচির মতো এইভাবে একটা একটা করে ভাঁজ দিয়ে আটার যে মিক্সচারটা বানিয়েছি সেটা দিয়ে খুব ভালো মতো লাগিয়ে নিচ্ছি। আমার কাছে মোমোর অন্যান্য শেপের থেকে এই শেপটাই বেশি ভালো লাগে আর আমার কাছে মনে হয় এটা বানানোও খুব ইজি। সো আমি এই সেম শেপেই সবগুলো বানিয়ে নিচ্ছি। মোমো শিটগুলো বাসায় থাকলে খুব তাড়াতাড়ি এই মোমোগুলো বানানো যায়, আলাদা করে আটা বানানো অথবা বেলার ঝামেলাও থাকে না। বানাতে বানাতে পরে শেপগুলো আরও সুন্দর হয়েছে। প্রথম দিকে আমি এই শেপগুলো দিয়েছিলাম, পরে এরকম হয়েছে। মোমো আমার খুবই ফেভারিট একটা জিনিস। আমি যখন মোমো বানাই তখন একদম বেশি করে বানিয়ে রাখি। মোমো সবগুলো শেপ দেওয়া ডান। এখন আমি দেখাবো এগুলো আমি কিভাবে ফ্রিজে রাখি। একটা ট্রেতে এভাবে প্লাস্টিক বিছিয়ে মোমোগুলো ফাঁকা ফাঁকা করে রাখতে হবে। ট্রে সহ মোমোগুলোকে একদিনের জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। একদিন পর এগুলো বের করে একটা এয়ারটাইট বক্সে লেয়ার লেয়ার করে সাজিয়ে আবার ডিপ ফ্রিজে রেখে দিলেই হবে। স্টিম করে মোমো বানানো আমার কাছে খুব ঝামেলার মনে হয় আর আমার কাছে মনে হয় মোমোগুলো খুব ড্রাই লাগে, তাই আমি মোমোগুলোকে অলওয়েজ এভাবে বয়েল করে নিই। একটা পাত্রে বেশি করে পানি নিয়ে বলক চলে আসলে মোমোগুলো আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। মোমোটা রেডি হতে হতে এখন আমি ঝটপট চিলি অয়েলটা বানিয়ে নিব, যার জন্য আমি চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি 3 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, চিনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, সাদা তিল দিচ্ছি 2 চা চামচ। যেহেতু চিলি অয়েলটা আমি একটু ঝাল চাচ্ছি তাই প্রাণের এই নাগা মরিচের পেস্টটাও আমি এখানে একটু অ্যাড করছি। এটা অপশনাল, আপনারা যদি ঝাল কম খেতে পছন্দ করেন তাহলে এটা স্কিপ করলেও হবে। 1 চা চামচ সয়া সস দিচ্ছি। তারপরে একটা প্যানে অল্প তেল নিয়ে এর মধ্যে কুচি করে রাখা রসুন দিয়ে এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। এরপর গরম গরম এই তেলটা আমি এই মিক্সচারের উপর দিয়ে দিচ্ছি। সো এই তো খুব ইজিলি খুবই মজার একটা চিলি অয়েল রেডি হয়ে গেল। আপনারা এই চিলি অয়েলটা কিন্তু রামেন বানালেও ইউজ করতে পারবেন। সো এই তো 10-15 মিনিট পর আমার মোমোটাও রেডি হয়েছে। মোমোগুলোকে 10-15 মিনিট বয়েল করতে হবে। বয়েল করলে এটা এই যে সাইজে ডাবল হয়ে যাবে এমন। খুবই মজার স্পাইসি মোমো রেডি। আপনারা আমার ব্লগগুলোতে দেখবেন আমি রাতের বেলা প্রায় ডিনারে এই মোমোগুলো ফ্রিজ থেকে বের করে বয়েল করে খেতাম। সামনে এই মোমোগুলো দিয়ে আমি আরও রেসিপি শেয়ার করব, কিভাবে আমি এই মোমোগুলো দিয়ে থাই স্যুপ বানাই অথবা সুপি রামেন বানাই। আই হোপ আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারাও যদি এটা ট্রাই করেন অবশ্যই এটা পিকচার আমার সাথে শেয়ার করবেন। সামনে আপনারা কি কি রেসিপি দেখতে চান এটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন।